আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2023-24 এসি 8, তারপরে হচ্ছে এসি 54 এবং এসি 403 এই তিনটি পেজে সোশিওলজি যে প্রশ্নপত্রের তিনটি সেট রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম এসি 8 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। ভারতবর্ষে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ প্রথম শুরু হয় ড্যাশ সালে? অপশান এতে 1839 সালে। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ বিষয়টি স্বয়ংসম্পূর্ণ গ্রাম্য সমাজের বৈশিষ্ট্য ভাই? অপশান এটা ডি হবে। অপশান ডিতে বাজারহীন অর্থনীতি। 3 নম্বরে, নারী শিক্ষা ও জনশিক্ষা ড্যাশের শিক্ষা পরিকল্পনার অন্যতম দুটি উদ্দেশ্য ছিল? অপশান এতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 4 নম্বরে, অন্তর্দয় যোজনা হল ড্যাশ কর্মসূচি? অপশান এতে দারিদ্র্য দূরীকরণ। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোনটি ভিন্ন তা উল্লেখ করো? অপশান ডিতে দান্তিক দৃষ্টিভঙ্গি এডওয়ার্ড শিলস। 6 নম্বর প্রশ্ন, উদারীকরণ নীতি কোন সালে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে? অপশান বিতে 1991 সালে। 7 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন গ্রন্থটি ড্যাশ কর্তৃক লিখিত? অপশান এতে ঋষি অরবিন্দ। পরের প্রশ্ন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 02 হলো ড্যাশ এর জন্য? অপশান বিতে দুর্নীতি দূরীকরণের জন্য। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে যারা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম হলেন? অপশান সিতে এ আর দেশাই। তারপরে 10 নম্বর প্রশ্ন, সার্ক সাউথ এশিয়ান রিজিওনাল কনফারেন্স সংগঠনের প্রধান ড্যাশের আলোচনায় সংযুক্ত? অপশান এতে বিশ্বায়নের সঙ্গে যুক্ত। 11 নম্বর প্রশ্ন, ড্যাশ বলেছেন এডুকেশন ইজ দ্য সোশ্যালাইজেশন অফ ইয়ঙ্গার জেনারেশন? অপশান বিতে এমিল ডোরকুহেইম। তারপরে 12 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গঠিত হয়েছিল ড্যাশ দূরীকরণের জন্য? অপশান ডিতে নিরক্ষরতা দূরীকরণের জন্য। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারত তত্ত্বকে দ্য বুক ভিউ বলেছেন? অপশান বিতে এম এন শ্রীনিবাস। পরের প্রশ্ন 14 নম্বরে, থিওজফিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন? অপশান এতে অ্যানি বেসান্ত। 15 নম্বর প্রশ্ন, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া বইটি লিখেছিলেন? অপশান ডিতে জি.এস. ঘুরে। 16 নম্বর প্রশ্ন, আপ্পিক আন্দোলন রাজ্যে সংগঠিত হয়েছিল? অপশান সিতে কর্ণাটক। তারপরে 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ আলোচনায় কাঠামো কার্যকতার পরিপ্রেক্ষিতকে প্রয়োগ করেছিলেন? অপশান ডিতে এম এন শ্রীনিবাস। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, এশিয়াটিক মোড অফ প্রোডাকশন লিখেছিলেন? অপশান এতে কার্ল মার্কস। 19 নম্বর প্রশ্ন, চৌদার পুকুর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? অপশান বিতে বি আর আম্বেদকর। 20 নম্বর প্রশ্ন, 1976 সালে ধর্মনিরপেক্ষ শব্দটি ড্যাশতম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে? অপশান এতে 42তম। 21 নম্বর প্রশ্ন, যৌথ পরিবারকে ক্রিয়ামূলক যৌথ পরিবার বলেছেন? অপশান ডিতে বটমোর। তারপরে 22 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ড্যাশের জন্য ব্রিটিশ সৃষ্ট বিভাজন ও শাসন নীতি অংশত দায়ী? আঞ্চলিকতাবাদের জন্য এখানে করা হয়নি উত্তরটা, এটা আঞ্চলিকতাবাদ হবে ডিটা। আঞ্চলিকতাবাদ। তারপরে রয়েছে জীব জ্ঞানের শিব সেবার কথা বলেছিলেন? অপশান বিতে স্বামী বিবেকানন্দ। 24 নম্বর প্রশ্ন, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিয়া বিষয়টি সাধারণত ড্যাশ সমস্যা সম্পর্কে আলোচিত হয়? অপশান ডিতে নিরক্ষরতা। তোমরা এসি 8 নম্বর পেজের সোশ্যালজির এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে এসি 54 নম্বর পেজের এমসিকিউ উত্তরগুলি লক্ষ্য করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ওকে। ইরাবতী কার্ভে ড্যাশ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন? অপশান এতে ভারত তাত্ত্বিক। 2 নম্বর প্রশ্ন, এম এন শ্রীনিবাস তার সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থে ড্যাশ বিষয়টি উল্লেখ করেন? অপশান এতে পাশ্চাত্যিকরণের।
3 নম্বর প্রশ্ন আমলা শ্রেণী সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা করেছেন অপশান সিতে বিডলম্যান। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতি ঘোষিত হয় ড্যাশ সালে, অপশান এতে 2000 সালে। 5 নম্বর প্রশ্ন ভারতবর্ষের দৃষ্টবাদের সূত্রপাত করেছিলেন অপশান ডিতে স্যামুয়েল লব, অপশান ডিতে। তারপরে বিশ্বায়নের প্রধান সহায়ক শক্তি হলো অপশান বিতে তথ্য প্রযুক্তি। 7 নম্বর প্রশ্ন বর্তমান ভারতের শ্রেণী কাঠামোর অন্তর্ভুক্ত হয় না, অপশান ডিতে পুঁজিপতি। তারপর 8 নম্বরে কর্মসূচির মূল স্লোগান ছিল ইচ ওয়ান টিচ ওয়ান, অপশান ডিতে পূর্ণ সাক্ষরতা। 9 নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রথাগত যাত্রা শুরু হয় ড্যাশ সালে, অপশান এতে 1980 সালে। 10 নম্বর প্রশ্ন ভারতের অর্থনীতিতে উদারীকরণ প্রক্রিয়া পুরোদমে ক্রিয়াশীল হয় ড্যাশ সাল থেকে, 1991 সাল থেকে, অপশান সিতে। 11 দাগের প্রশ্ন অস্পৃশ্য হিসেবে চিহ্নিত জনগণকে হরিজন রূপে সম্মাননা দিয়েছেন, অপশান সিতে গান্ধীজি। 12 নম্বর প্রশ্ন ড্যাশ মুখ্য উপাদান ধর্ম, অপশান বিতে সাম্প্রদায়িকতাবাদের। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন সোশিওলজিক্যাল বুলেটিন নামে পত্রিকা প্রকাশ করে ড্যাশ সোসাইটি, অপশান বিতে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল। 14 নম্বর প্রশ্ন স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ ও অর্থনীতির বড় প্রবক্তা ছিলেন, অপশান ডিতে ডিডি কোসাম্বি। 15 নম্বর প্রশ্ন ড্যাশ এর জন্ম দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে, অপশান ডিতে মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে 16 নম্বর প্রশ্ন লোকপাল বিল প্রস্তাবিত হয়েছে ড্যাশ প্রতিরোধের জন্য, অপশান লোকপাল বিল এটা আছে সাম্প্রদায়িকতা দুর্নীতি সন্ত্রাস বিচ্ছিন্নতার সঠিক উত্তরটা হবে বিচ্ছিন্নতাবাদের জন্য। তারপর রয়েছে নিউ হিউম্যানিজম গ্রন্থের লেখক হলেন, অপশান ডিতে মানবেন্দ্র রায়। 18 নম্বর প্রশ্ন ভুবন গ্রাম ধারণাটি ড্যাশের সাথে জড়িত, অপশান বিতে আধুনিকীকরণের সঙ্গে জড়িত। 19 নম্বর প্রশ্ন ড্যাশের অভিমত অনুযায়ী ধর্ম হলো এমন একটি আদর্শ যা পশুবৎ ব্যক্তিকে মানুষে পরিণত করে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে, অপশান বিতে স্বামী বিবেকানন্দ। 20 নম্বর প্রশ্ন নারী অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে ড্যাশের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের সুযোগ হয়েছে, অপশান সিতে ICDS এর। 21 নম্বর প্রশ্ন জাতি ড্যাশ গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়, সমাবিষ্ট গোষ্ঠী হিসেবে জাতি। ডেসিবেল অনুযায়ী ড্যাশ দূষণ পরিমাপ করা শব্দ। 13 নম্বর প্রশ্ন শিক্ষার প্রসঙ্গে বলেছিলেন, অপশান এতে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন দ্য মেন অফ এডুকেশন শুড বি দ্য fullest development of India individual according to the ideas of Upanishads Satyam Shivam and Advaitam। তারপরে 24 নম্বর প্রশ্ন নিরক্ষরতা বেকারত্ব দারিদ্র্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অপশান বিতে দুর্নীতি। তোমরা এসি 54 নম্বর পেজের সোশিওলজির এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে এসি 403 নম্বর পেজে সোশিওলজির প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন স্ত্রী পুরুষ তুলনা বইটি লিখেছিলেন, অপশান এতে তারাবাই সিন্ধে। 2 নম্বর প্রশ্ন ভারতের দৃষ্টিবাদ এর জনককে, অপশান বিতে স্যামুয়েল লব। 3 নম্বর প্রশ্ন মুক নায়ক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, অপশান বিতে BR আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন কোনটি ভিন্ন তা উল্লেখ করো, অপশান ডিতে বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন কাকে কাঠামোগত দৃষ্টিভঙ্গি জনক বলা হয়, অপশান সিতে টেলকট পার্সনস। তারপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন বোম্বাই বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব পঠন পাঠন বিষয়টি কত সালে শুরু হয়, অপশান এতে 1919 সালে। 7 নম্বর প্রশ্ন পাশ্চাত্যকরণের সাথে মিল খায় না, অপশান ডিতে ধর্মীয় মতবাদ। 8 নম্বর প্রশ্ন জজ মানি কথা দিয়ে এসেছে ড্যাশ শব্দ থেকে, বৈদিক শব্দ থেকে। 9 নম্বর প্রশ্ন ভারতকে বিশ্বের সংক্ষিপ্তসার বলেছেন, অপশান বিতে ইরাবতী কার্ভে। 10 নম্বর প্রশ্ন সংস্কৃতায়ন শব্দটি প্রণয়ন করেন, অপশান এতে শ্রীনিবাস। 11 নম্বর প্রশ্ন গ্রহ কোনটি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয়, অপশান ডিতে আরোপিত মর্যাদা।
নম্বর প্রশ্ন, ডেথ অফ ওয়েলথ তত্ত্বটির সাথে যুক্ত হলেন অপশান বিতে দাদাভাই নৌরোজি। 13 নম্বর প্রশ্ন, কাস্ট শব্দটি একটি ড্যাশ শব্দ, অপশান বিতে স্প্যানিশ শব্দ। 14 নম্বর প্রশ্ন, প্রাক ব্রিটিশ ভারতবর্ষে ড্যাশ ছিল জমির বাস্তব মালিক, অপশান বিতে জমিদার। তারপরে 15 নম্বর প্রশ্ন, জি কে গোখলের প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা বিলের প্রধান লক্ষ্য ছিল, অপশান ডিতে বালকদের জন্য অবৈতনিক শিক্ষা। 16 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কটি যোগের কথা বলেছেন, অপশান বিতে 4টি যোগের কথা বলেছেন। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য, অপশান এতে যৌথ কর্তৃত্ব। 18 নম্বর প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন NLM ন্যাশনাল লিটারেসি মিশন চালু হয় ড্যাশ সালে, 1988 সালে। 19 নম্বর প্রশ্ন, শান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কিত, অপশান সিতে দুর্নীতি। তারপরে 20 নম্বর প্রশ্ন, ভারতের নবজাগরণের প্রতীকটি হল, অপশান বিতে রামমোহন রায়। 21 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়েছে, অপশান এতে 42তম সংশোধনের মাধ্যমে। 22 নম্বর প্রশ্ন, ভূমিপুত্র ধারণাটি ড্যাশের সাথে জড়িত, অপশান সিতে আঞ্চলিকতাবাদের সঙ্গে জড়িত। তারপরে 23 নম্বর প্রশ্ন, প্রথম লোকপাল বিল ড্যাশের বয়সে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক না, সঠিক উত্তরটি হল 1968 সালে। তারপরে নিঃশব্দ উপত্যকা আন্দোলন জড়িত ড্যাশের সঙ্গে, অপশান এতে পরিবেশের সঙ্গে। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারে AC 8, AC 54, AC 403 এই 3টি সেটে যে সোশ্যালজির প্রশ্নোত্তর সেটগুলি ছিল সেই সেটের MCQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।